1967 সালে আরবের 6টি দেশ একযোগে আক্রমণ করে ইসরায়েলের সাথে দিনও টিকতে পারেনি। আরবের অসংখ্য জায়গা ইসরায়েল নতুন করে সে সময় দখল করে নিয়েছিল, যা আরব দেশগুলো আমেরিকার হাতে পায়ে ধরে ইসরায়েলের সাথে শান্তি চুক্তির মাধ্যমে সেই সমস্ত জায়গা উদ্ধার করেছিল। সেই ইসরায়েলকে 12 দিন যাবৎ নাকানি চুবানি খাইয়েছে একা ইরান। ইরানেরও এই যুদ্ধে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইসরায়েলকেও নাস্তানুবোধ করে দিয়েছে ইরান। তাদের লক্ষ লক্ষ মানুষের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পেরেছে ইরান। ইসরায়েল ছেড়ে পালাচ্ছে তারা বিভিন্ন দেশে। ইসরায়েলের নাগরিক এখন ইসরায়েল ছেড়ে পালানোর কথা ভাবছে। এখন নতুন করে অন্য দেশ থেকে ইহুদিরা ইসরায়েলে এসে বসতি স্থাপন করার আগে 100 বার চিন্তা করবে অন্তত। বরং যারা এসেছে তারাই অন্য কোনো ইউরোপীয় দেশে মাইগ্রেট করার কথা চিন্তা করছে। সমগ্র বিশ্বে ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইরান সমগ্র মুসলিম বিশ্বকে কীভাবে মাথা তুলে দাঁড়াতে হয় সেটা দেখিয়ে দিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে দখলদার বাহিনীর বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। গাজার চিত্র ইসরায়েলে ফুটিয়ে তুলেছে এবার ইরান। ট্রাম্প ও নেতানিয়াহু সম্প্রোদিতভাবে কিছু মুনাফিক আরব দেশ ও চীনের মাধ্যমে হাতে পায়ে ধরে সমঝোতা করে যুদ্ধবিরতিতে গিয়েছে ইরানের সঙ্গে। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বারবার অনুরোধ করিয়েছে চীনকে দিয়ে। এটা ইরানেরই বিজয় বলতে পারেন। আরবের রাষ্ট্রগুলো টাকার উপর ভাসে, কিন্তু নিজেদের রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে আমেরিকার কাছে। জ্ঞান, বিজ্ঞান ও সেলফ ডিফেন্স সব দিয়ে রেখেছে আমেরিকার হাতে। না তাদের সেনাবাহিনী ডেভেলপ করেছে, না তাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি। পরনির্ভরশীলতার প্রতীক আরব গালফের প্রতিটি দেশ। অপরদিকে ইরান প্রায় স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে চরম প্রতিবাদ জানিয়ে ইরান দেখিয়ে দিয়েছে বিড়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা অধিক উত্তম, অধিক গর্বের। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন।